এ প্লাস যদি পাইতে চাও, এই বছর যদি এ প্লাস পাইতে চাও, তাইলে আপনার বাবা লিখতে হবে, কিচ্ছু করার নেই। কিন্তু এখানে দেখো, এসএসসি পরীক্ষায় তোমরা যে কাজটা হচ্ছে অবশ্যই করবা, সেটা হচ্ছে কি, এই যে দেখো খাতার একটা পেজ একা দিলাম, ধরো তুমি কখনোই হইতাছে, এই যে ধরো এখানে হচ্ছে তুমি লিখবা এত নং প্রশ্ন উত্তর, কোন কালির কলম দিয়ে লিখবা? নীল কালির কলম দিয়ে লিখবা। কোন কালির কলম? তোমার হচ্ছে নীল কালির কলম দিয়ে হচ্ছে লিখবা। তো এই জায়গাতে ফার্স্টে ক লিখবা, তারপরে লিখবা হচ্ছে তুমি খ। এই পেজে আর কিছু লিখবা না, ঠিক আছে? তুমি ক লিখবা, ক এর পরে লিখবা হচ্ছে তুমি খ, এরপরে হচ্ছে আর কিছু লিখবা না। ওকে, গ যেটা করবা, তোমাদের পেজ আইকা দেখাই, দেখো গতে দুইটা পেজ নিবা। কয়টা পেজ? দুইটা পেজ হচ্ছে তুমি নিবা, গতে দুইটা পেজ নিবা। ওকে, দেখো গ লেখা শুরু করছি, ঠিক আছে? ফার্স্টে সিম্পলি আনসার দিবা, দেন ব্যাখ্যা করা শুরু করবা। ব্যাখ্যা করে 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 লাস্টে গিয়া ছোট করে লিখবা, ব্যাখ্যা থেকে কি বুঝলাম শেষ। 2 পেজ লিখবা, 1.5 থেকে 2 পেজ। কত? 1.5 থেকে 2 পেজ গতে, 1.5 থেকে 2 পেজ ঘতে, 2.5 থেকে 3 পেজ। এত বড় হবে, আমারটা হয়েছে, তোমারটা কেন হবে না? আমার হাতের লেখা বাজে, আমি তো অত ছোট করে লিখি না, আমার হয়, তোমারও হইতে হবে, ঠিক আছে? হ্যাঁ, এই যে 3 পার্ট, এই যে ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট এখান থেকে শুরু এখানে শেষ, থার্ড পার্ট লাস্টে, 3 পার্টে লিখবো, বুঝা গেছে? তো এরকম ঘতে 2.5 পেজ, 2.5 থেকে 3। এ প্লাস যদি পাইতে চাও, এই বছর যদি এ প্লাস পাইতে চাও, তাইলে আপনার বাবা লিখতে হবে, কিচ্ছু করার নেই। কিন্তু এখানে দেখো একটা কথা তোমাদেরকে বলি, দেখো তোমরা অলওয়েজ কি পেজ নাম্বার এবং লেখা কতটুকু লিখবা এটাকে সবচেয়ে বেশি হচ্ছে গুরুত্ব দাও, কিন্তু তার থেকে বেশি ইম্পর্টেন্ট হইতেছে তোমাকে প্রশ্নে যেটা জিজ্ঞাসা করা হয়েছে ওইটা তুমি কতটুকুর মধ্যে লিখতে পারবা। দেখো এখানে গতে যে প্রশ্নটা করা হয়েছে, তোমাকে শনি গ্রহর ব্যাপারে জিজ্ঞাসা করা হয়েছে। এখন শনি গ্রহর ব্যাপারে তুমি যা জানো তা বইয়েরটা পুরাপুরি লেখার পরে তোমার যদি দেখো 1.5 পেজ হয়েছে, আর লেখার দরকার নেই তো, তোমার ওটা টাইনা 2 পেজ করতে হবে না, তোমার অ্যান্সার কমপ্লিট, তাই না? তোমার অ্যান্সার তো কমপ্লিট। এখন যেগুলোতে ম্যাথ আছে ওইখানে কি তুমি 1.5 পেজ ম্যাথ করবা? না। এই সবগুলা হচ্ছে তুমি কখন ফলো করবা জানো? এইগুলা তোমরা হচ্ছে তোমার ধরো হচ্ছে দ্বিতীয় চ্যাপ্টার, দ্বিতীয় অধ্যায়, তারপর হচ্ছে তোমার 13 নম্বর অধ্যায়, এগুলাতে এসব ফলো করবা। 2 নাম্বার চ্যাপ্টার, 13 নাম্বার চ্যাপ্টার, যেখানে হচ্ছে হিস্ট্রির জিনিসপত্র হাবিজাবি বেশি, ওইখানে তোমরা এগুলা হচ্ছে ফলো করবা। বুঝতে পারছো? ওইখানে লেখা তুমি কতটুকু লেখছো এটা ফ্যাক্ট করবে। দ্বিতীয় অধ্যায় থেকে সৃজনশীল লিখলে কতটুকু লেখছো এটা ফ্যাক্ট করবে। 13 নম্বর অধ্যায় থেকে তুমি যখন লিখবা তখন তোমার লেখা হচ্ছে ফ্যাক্ট করবে। কিন্তু তুমি ধরো অর্থনীতির চ্যাপ্টার, টু দি পয়েন্ট অ্যান্সার, সৌরজগতের চ্যাপ্টার, টু দি পয়েন্ট অ্যান্সার, ঠিক আছে? তারপর তোমার মনে করো যে আরো যেগুলো আছে টু দি পয়েন্ট অ্যান্সার, ওকে, ওখানে অনেক বড় করার কিছু কিন্তু নাই। তারপর তোমার মনে করো যে আছে রাষ্ট্র আইন ও নাগরিকতা, টু দি পয়েন্ট অ্যান্সার।